ইংরেজি গ্রামারের রাইট ফর্ম অফ ভার্ব এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই দুটি অধ্যায় থেকে আসা বিভিন্ন প্রশ্নের সমাধান করার জন্য আগে থেকেই আমাদের কিছু রুলস বা নিয়ম জেনে নিতে হয়। গ্রামারের এই দুইটি অধ্যায় থেকে আসা বিভিন্ন প্রশ্নে কিছু কি ইন্ডিকেটর থাকে যেগুলো সহজে আমরা খুব ইজিলি বুঝতে পারি যে প্রদত্ত ইনকারেক্ট সেন্টেন্সটির কারেক্ট ফর্ম কি হবে। তাহলে চলো দেরি না করে 9টি মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেনের ব্যাখ্যা সহ সহজ সমাধান জেনে নেওয়া যাক। চলো শুরু করি। দেখো 1 নম্বরে বলেছে আই স মাই ফ্রেন্ড ড্যাশ ব্র্যাকেটে ওয়াক ইন দ্য ফিল্ড। আচ্ছা, আমরা যে নিয়মটি জানি, দেখো একটি সিম্পল সেন্টেন্সে যদি দুইটি ভার্ব থাকে, দেখো এখানে একটি ভার্ব হচ্ছে স এবং একটি ভার্ব হচ্ছে ওয়াক। তাহলে নিয়মটি কি হয়, একটি সিম্পল সেন্টেন্সে দুইটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সবসময় আইএনজি ফর্ম হয়। তাহলে এখানে ওয়াকের কি হবে, ওয়াকিং। আচ্ছা, তাহলে দ্বিতীয়টি দেখো বলতেছে ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই ড্যাশ ব্র্যাকেটের মধ্যে সি ইউ লাস্ট। আচ্ছা, দেখো এখানে দেখো লাস্ট একটা ইন্ডিকেটর, তাই না? তাহলে এতটুক অংশে লাস্ট যেহেতু পাস্ট কোনো কিছু বোঝায়, তাহলে এই লাস্ট ইন্ডিকেটরের জন্য আমাদের সি এর পাস্ট ফর্ম হবে স। তাহলে সি নম্বর দেখি, চলো বলতেছে হট ইউ ড্যাশ ব্র্যাকেটে রিড অ্যাট দিস মোমেন্ট। আচ্ছা, দেখো এটা কিন্তু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ম আমরা কি জানি, ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরু যদি আমাদের WH ওয়ার্ড দ্বারা হয় তাহলে সাধারণত তারপরে বসে অক্সিলিয়ারি ভার্ব, তাই না? আর এইখানে দেখো এখানে অ্যাট দিস মোমেন্ট আছে, সুতরাং এই সেন্টেন্সটি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে এখানে আমরা সঠিক কি হবে, হট আর ইউ রিডিং, তাই না? তাহলে এখানে হবে হোয়াট আর ইউ রিডিং অ্যাট দিস মোমেন্ট। তারপরেরটি দেখি বলতেছে ইউ হ্যাভ ড্যাশ ব্র্যাকেটে ডু এ রং টু হিম। আচ্ছা, দেখো এখানে হ্যাভ আছে এবং দেখো এখানে ফাঁকা ঘর আছে, এখানে ডু আছে। আচ্ছা, আমরা সাধারণত জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড বা হ্যাভিং বা বিইং এরপরে সবসময় V3 এর ব্যবহার করতে হয়। সুতরাং হ্যাভের পরে আমাদের ডু এর V3 হবে ডান। পরেরটি দেখো বলেছে ইউ হ্যাড বেটার ড্যাশ ব্র্যাকেটের মধ্যে টু স্পিক দ্য ট্রুথ। আচ্ছা, এখানে দেখো হ্যাড বেটার একটা ইন্ডিকেটর আছে। আমরা জানি হ্যাড বেটার, উড বেটার, উড রাদার, ডেয়ার, নিড এইগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে তার পরের ভার্বটি সবসময় V1 বা ভার্বের বেস ফর্মে বসে। তাহলে এখানে টু স্পিকটা হবে শুধু স্পিক। পরেরটি দেখো বলেছে আই ক্যান নট হেল্প ড্যাশ, এখানে ব্র্যাকেটের মধ্যে একটি ভার্ব লাভ। দেখো এখানে ক্যান নট হেল্প একটা ইন্ডিকেটর আছে। আমরা জানি কোনো সেন্টেন্সে ক্যান নট হেল্প থাকলে তার পরের ভার্বটি সাধারণত আইএনজি ফর্মে হয়। তাহলে এখানে হবে ক্যান নট হেল্প লাফিং। আচ্ছা, এরপরে দেখো বলতেছে চ্যারিটি, চ্যারিটি ড্যাশ বিগিন ব্র্যাকেটের মধ্যে অ্যাট হোম। আচ্ছা, চ্যারিটিটা দেখো, হ্যাঁ চ্যারিটিটা হচ্ছে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আরেকটা নিয়ম আছে, দেখো চ্যারিটিটা হচ্ছে আনকাউন্টেবল, আর আমরা জানি আনকাউন্টেবল কোনো কিছু কিন্তু সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, ঠিক আছে? তাহলে সিঙ্গুলার ভার্ব, এটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও সিঙ্গুলার, তাই না? তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং ভার্বের সঙ্গে কি হবে, একটি এস বা ইয়েস যুক্ত হবে, ঠিক আছে? তাহলে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। পরেরটি দেখো বলতেছে হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস ড্যাশ বি সেলফিশ। আচ্ছা, এইখানে ইন্ডিকেটর দেখো অ্যাজ ওয়েল অ্যাজ। আমরা নিয়মটি কি জানি, আমরা নিয়ম জানি কোনো সেন্টেন্সে যদি অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, ইন অ্যাডিশন টু, ইনক্লুডিং টু এই ধরনের ওয়ার্ডগুলো থাকে তাহলে সবসময় তার আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব নির্ধারিত হয়। তাহলে তার দেখো এর আগে ভার্ব, এর আগে সাবজেক্ট কি আছে, হি আছে, তাহলে হি অনুযায়ী এখানকার এই ভার্বটা নির্ধারিত হবে। তাহলে হিটা যেহেতু সিঙ্গুলার তাহলে ভার্বটাও হবে সিঙ্গুলার, তাহলে বি এখানে হবে ইজ। তারপরে দেখো বলতেছে দ্য নিউ কম্পিউটার ড্যাশ ব্র্যাকেটের মধ্যে অ্যারাইভ নেক্সট উইক। দেখো এখানে নেক্সট উইক একটা ইন্ডিকেটর আছে, তাই না? তো নেক্সট উইক পরবর্তী সপ্তাহ বোঝাচ্ছে, তাহলে নিশ্চয়ই এটি ফিউচার, তাই না? তাহলে এখানে আমরা কি ব্যবহার করতে পারি, ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে দ্য নিউ কম্পিউটার অ্যারাইভকে লিখতে পারি উইল অ্যারাইভ। আশা করি বুঝতে পেরেছো।
ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।